আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। যে 4টি অভ্যাস থাকলে কোটি টাকা ইনকাম করেও লাভ নেই, অভাবে পড়তেই হবে, তা হলো নম্বর 1, উদাসীনতা। আল্লাহর জিকির থেকে উদাসীনতা মানুষের রিজিকের বরকত উঠিয়ে নেয়। কেননা এ ধরনের মানুষ দুনিয়ার মোহে পড়ে যায়, তাদের অন্তরে শয়তান বাসা বাঁধে, ফলে তারা সব অশ্লীল ও অহেতুক কাজে আত্মনিয়োগ করতে থাকে। এতে তাদের মন থেকে স্থিরতা দূর হয়ে যায়। একের পর এক অহেতুক বাসনা তাদের সর্বশান্ত করে দেয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত। সূরা মুনাফিকুন আয়াত 9। তাই সন্তান সন্ততি ও ধন সম্পদের মোহে পড়ে আল্লাহকে ভুলে গেলে চলবে না, বরং আল্লাহর দেখানো পথেই এগুলোর পরিচালনা করতে হবে। নম্বর 2, সুদ। মানবতাকে ধ্বংস করার হাতিয়ার এই সুদ। সুদখোর সর্ব অবস্থায় আল্লাহ ও তার রাসূলের সঙ্গে যুদ্ধ অবস্থায় থাকে। এটি আল্লাহ ও তার রাসূলের দৃষ্টিতে অত্যন্ত জঘন্য একটি অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদদাতা ও সুদের সাক্ষীকে অভিশাপ দিয়েছেন এবং বলেছেন তারা সবাই সমান অপরাধী। সহিহ মুসলিম। তিনি বিদায় হজের ভাষণে সব ধরনের সুদকে নিষিদ্ধ করেছেন। পবিত্র কোরআনেও মহান আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে মুমিনদের সুদ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। যেমন সূরা বাকারার 278 থেকে 279 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তোমাদের যে সুদ বাকি আছে তা ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও। যদি তোমরা এমন না করো তাহলে তোমরা আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত হও। আল্লাহ তাআলা সুদের কারণে বান্দার রিজিক কমিয়ে দেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা সুদকে হ্রাস করেন এবং সদকাকে বর্ধিত করেন। সূরা বাকারা আয়াত 276। এ আয়াতের ব্যাখ্যায় তাফসীরবিদরা বলেন, সুদ সম্পদের বরকত নষ্ট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে জাতির মধ্যে সুদ প্রসারিত হয় তারা অবশ্যই দুর্ভিক্ষে নিপতিত হয়। মুসনাদে আহমদ। এই দুর্ভিক্ষ অনেক ধরনেরই হতে পারে, যেমন আগে দুর্ভিক্ষ ছিল খাবারের অভাব, আর এখন দুর্ভিক্ষ হচ্ছে নির্ভেজাল খাবারের অভাব। মানুষের কাছে টাকার নোট বাড়লেও সংসারে শান্তি নেই, শরীরে সুস্থতা নেই। নম্বর 3, অকৃতজ্ঞতা। রিজিক কমে যাওয়ার আরেকটি কারণ হল অকৃতজ্ঞতা, আল্লাহর নেয়ামতের শুকরিয়া না করা। আল্লাহ তাআলা অকৃতজ্ঞদের পছন্দ করেন না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর। সূরা ইব্রাহিম আয়াত 7। আল্লাহর নেয়ামতের শুকরিয়া যেমন ইবাদতের মাধ্যমে করা হয়, তেমনি তার দেওয়া নেয়ামতকে তার দেওয়া বিধান মোতাবেক পরিচালনার মাধ্যমেও করা যেতে পারে। আল্লাহর নেয়ামত শুধু টাকা পয়সা, বাড়ি গাড়ি নয়, বরং মানুষ নিজেই আল্লাহর নেয়ামত। দুনিয়ার বুকে যা কিছু আছে সবই আল্লাহর নেয়ামত। হাজারটা জীবনে তার নেয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব নয়, তবে আমাদের ব্যক্তিগত জীবন সাজানোর মাধ্যমে সর্বদা আল্লাহর দরবারে নত হয়ে থাকা উচিত। নম্বর 4, গুনাহ। রিজিকে বরকত আসার জন্য আল্লাহর ওপর ঈমান ও তাকওয়া অবলম্বন অত্যন্ত জরুরি। যে বান্দা এই দুটি জিনিস অর্জন করতে পারবে না, তার রিজিকে সংকীর্ণতা নেমে আসবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর যদি জনপদগুলোর অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তাহলে আমি অবশ্যই আসমান ও জমিন থেকে বরকতগুলো তাদের উপর খুলে দিতাম, কিন্তু তারা অস্বীকার করল। অতঃপর তারা যা অর্জন করত তার কারণে আমি তাদের পাকড়াও করলাম। সূরা আরফ আয়াত 96। প্রশ্ন জাগতে পারে,
তাহলে যারা আল্লাহর ওপর ঈমান আনেননি তাদের এত সম্পদ কোথা থেকে এলো? রিজিকে বরকত আসার উদ্দেশ্য শুধু টাকার পরিমাণ বৃদ্ধি পাওয়া নয়। রিজিকের বরকত কখনো উভয় জাহানের হতে পারে, যেমন তার উপার্জন থেকে তার পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে পরকালীন সওয়াব দান করবেন, যা তার খরচকৃত অর্থের চেয়ে বহুগুণে সে ফেরত পাবে। কেউ আল্লাহর রাস্তায় দান করেছে, তার প্রতিদান সে দুনিয়ায় যেমন পাবে আখিরাতেও পাবে। কিন্তু যারা আল্লাহর উপর ঈমান রাখে না তারা তাদের ভালো কাজের প্রতিদান দুনিয়াতেই পেয়ে যাবে। পৃথিবীর সমস্ত ধন সম্পদ একত্র করলেও আখিরাতের একটি সওয়াবের সমপরিমাণও হবে না। ফলে একজন ঈমানদার বাহ্যিকভাবে যতই দরিদ্র হোক, প্রকৃতপক্ষে সে দরিদ্র নয়। তার আমলনামায় দৈনিক জমা হচ্ছে হাজার হাজার নেকি। এর বিপরীতে যারা ঈমান আনেননি তারা যা কিছু অর্জন করছে তা কিছুই নয়। গুনাহ ঈমান ক্ষতিগ্রস্ত করে, ফলে এটিও রিজিকের বরকত কমে যাওয়ার অন্যতম কারণ। কখনো কখনো মুমিন বান্দার দুনিয়ায় এর শাস্তি ভোগ করতে হয়, যার ফলে তার ওপর বড় বিপদ আপদ, অভাব অনটন, অসুস্থতা ইত্যাদি চেপে বসতে পারে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এ ধরনের ইঙ্গিত পাওয়া যায়। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ কর্ম ছাড়া অন্য কিছু আয়ুষ্কাল বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কিছুতে তাকদীর রদ হয় না। মানুষ তার পাপ কাজের দরুন তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ হাদিস নম্বর 4022। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল প্রকার বদ অভ্যাস থেকে হেফাজত করে আল্লাহ তাআলার রিজিকপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।